16 নম্বর, খৌফ করা, আল্লাহকে সবসময় ভয় পাওয়া। আমাদের দেশে মানুষ, এই পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় পায় না। যদি ভয় পাইতো তাহলে কি চুরি ডাকাতি করত, এই বদমাশি করত, খারাপ কাজ করত, মানুষকে ঠকাইতো, মানুষকে ওজনে কম দিত, ভেজাল মালের মধ্যে ভেজাল মিশাইতো না। আর আল্লাহকে ভয় পায় না। আল্লাহ যে একজন আছেন, আখেরাতে যে আমার বিচার আচার হবে, এই বিশ্বাসটা তার মধ্যে নাই। যদি থাকতো তাহলে তো অবশ্যই এই কাজটা করতো না। আর যদি মানুষ কোরআনকে ফলো করত, কোরআন এমন একটা কিতাব যেটাকে ফলো করলে কোর্ট কাছারির প্রয়োজন নাই, পুলিশ প্রশাসনের প্রয়োজন নাই। আমি যদি ভালো হয়ে যাই তাহলে পুলিশ প্রশাসনের প্রয়োজন আছে? নাই। আজকে পুলিশ প্রশাসন কেন? ওই আপনাকে আমাকে ঠিক করার জন্য। আমরা বেলাইনে চলি, বেআইনি চলি, সেই জন্য বেআইনি থেকে সঠিক লাইনে চলার জন্য আজকে পুলিশ প্রশাসন। আরে বেলাইনে তো চলবে পশুরা, এদের তো আল্লাহ জ্ঞান দেয় নাই, আমরা তো জ্ঞান দিছে, জ্ঞান দেওয়ার পরেও আমরা বেলাইনে চলি, লাইনে চলতে পারি না। এই জন্যই পুলিশ প্রশাসনের ব্যবস্থা। আর যদি কোরআন ও হাদিসের আলোকে আমরা চলতাম, যদি সে অনুযায়ী চলি, তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন বা কোর্ট কাছারির প্রয়োজন নাই। তাই খৌফ আমাদের অন্তরে রাখতে হবে। যদি খৌফ থাকে, ভয় থাকে, আল্লাহর ভয় থাকে অন্তরের মধ্যে, তাহলে রাত্রে বেলাও যেমন আল্লাহ দেখেন, দিনের বেলাও এমনি ভাবে দেখেন, কুটুরিতে যেমনি ভাবে দেখেন, বাহিরেও আল্লাহ পাকে এমনি ভাবে দেখেন। যেখানেই যাই না কেন সেখানেই আল্লাহ আছে, রাসূল আছে। সেখানে আমরা যেইটাই মনে মনে বলি না কেন, প্রকাশ্যে বলি না কেন, গোপনে করি না কেন, প্রকাশ্যে করি না কেন, সমস্ত কিছু আল্লাহ জানেন, দেখেন। সুতরাং সবসময় যদি আল্লাহর খৌফ থাকে, তাহলে তার দ্বারা অন্যায় কখনো সম্ভব হবে না। তাই খৌফ থাকতে হবে। এবার আসেন 17 নম্বর, রেজা। রেজা হচ্ছে সকল কাজে আল্লাহর উপর সন্তুষ্টি থাকা, রাজি খুশি থাকা। যাই হইছে, যাই হবে বা হচ্ছে, সবকিছু আল্লাহর পক্ষতেই হচ্ছে, এই ব্যাপারে আল্লাহর উপর সন্তুষ্টি থাকা। কখনো কখনো কারো 3টা মেয়ে ছেলে নাই, সে খুব বেজার, আল্লাহর প্রতি বেজার, যে তারে দিছো 4টা সন্তান ছেলে, আর আমারে দিছো 4টা মেয়ে, অথচ আমারে ছেলে দাও না, তার ছেলেও দিছো মেয়েও দিছো, আমারে দাও না, এ বলে আল্লাহর প্রতি রাগ করে। কিন্তু না, আপনাকে ছেলে দিলে, ছেলে অনেক সময় অনেক ছেলেকে নিয়ে সেরা মা বাপে বলে কি, যে আল্লাহ তুমি আমার এই সন্তানটা না দিয়ে যদি একটা কুত্তার বাচ্চা দিতা তাও ভালো ছিল, এই ছেলেটাকে না দিয়ে যদি না দিতা, আমার কোনো সন্তান না দিতা তাই ভালো ছিল। এ কথা অনেক বলে, অনেকে বলে। আর অনেকে একটা ছেলে সন্তান পাইছে না দিকে সে আফসোস করে যে আমার একটা সন্তান। ঠিক আছে, আফসোস করতে পারেন, কিন্তু সন্তান না দেওয়ার পিছনে অনেক রহস্য আছে, অনেক ভেদ আছে, অনেক তত্ত্ব আছে। এই ব্যাপারে আপনাকে ধৈর্যশীল হতে হবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে একটা ছেলে সন্তান অথবা একটা মেয়ে সন্তান আপনাকে দিতে পারে। অনেকেরই সন্তান নাই, সে বেজার, যে অনেকেরই সন্তান নষ্ট করে, সন্তান ফিরায় রাখে যাতে না হয়, আর আল্লাহ আমাকে সন্তান দে না, আমি সন্তান নেওয়ার জন্য পাগল পারা আছি, সন্তান আমার দে না। সন্তান কেন দে না, সেই ব্যাপারে বুঝতে হবে যে আপনাকে কেন দেওয়া হচ্ছে না, কেন আপনি পাচ্ছেন না। আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে আল্লাহর উপর খৌফ রাখতে হবে, এবং আল্লাহর উপর আপনার রাজি খুশি থাকতে হবে। তখনই আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার রহমত পাবেন, বরকত পাবেন। আপনি কি হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আর কেন দেন না, অনেকে আছে বিয়ের পরে বাচ্চা কাচ্চা না নেওয়ার পদ্ধতি করে বেশ কিছুদিন পরে কি হয়ে যায়, বাচ্চা কাচ্চা হওয়ার যে জায়গা, এগুলো সব জ্বল্লা পুড়ে যায়, ওষুধের কারণে জ্বল্লা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, পরে আর বাচ্চা হওয়ার জায়গা থাকে না। তখন আল্লাহর দোষে লাভ আছে? আমি নষ্ট করে ফেলেছি বাচ্চা কাচ্চা নেওয়ার পরে, আল্লাহর দোষে পরে অমুকের কাছে যায়, অমুকের কাছে যায়, কেউ প্রতারিত হয়, কেউ অনেক টাকা নষ্ট করে, কিন্তু কিছুই কাজ হয় না। কিন্তু রেজবিয়া দরবার শরীফের অনেক কারামত আছে। রেজবি মাওলা আমরা সচক্ষে দেখেছি, অনেক নিঃসন্তান মাকে সন্তান দিয়েছে, যার ছেলে হয় না তাকে ছেলে দিছে,
এরকম অনেক রেকর্ড আছে। যাই হোক, তো সেটা হচ্ছে আল্লাহই দিছেন একজন একজন অলিয়া উলিয়া কেরামের উসিলায়। তাই সমস্ত কাজে আল্লাহর কি থাকতে হবে? রাজি খুশি থাকতে হবে।